আমার আজকের রেসিপি সকলের প্রিয় এবং খুব পছন্দের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। মুরগির মাংস বা চিকেন আমরা অনেক রকমভাবে রান্না করি, তবে দুপুরবেলা আর গরম ভাতের সঙ্গে সাধারণত এই আলু দিয়ে চিকেনের যে ঝোলটা, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। অবশ্যই রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি চিকেন নিয়েছি এখানে 850 গ্রাম মতো। এরকম ভালোভাবে ধুয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম ভিনিগার। এবার নুন আর ভিনিগার মাখিয়ে এটা মিনিট 10-15 রেখে দেবো। ভিনিগারের বদলে আপনার লেবুর রস দিতে পারেন আর কি। আর লেবুর রস বা ভিনিগার দিলে হয় কি, অনেক সময় চিকেনে একটা হালকা গন্ধ পাওয়া যায় না, যেটা অনেকেই পছন্দ করে না। তো সেই গন্ধটা কিন্তু আর পাওয়া যায় না। এটা মাখানো থাক কিছুক্ষণ, ততক্ষণে অন্যান্য যোগাযন্ত্রগুলো করে নেওয়া যাক। এই যে আলু এখানে নিয়েছি আমি 3টে মাঝারি সাইজের, এগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি আলুর খোসাগুলো ছাড়িয়ে, আর যেটা খুব বড় সেটাকে 3 টুকরো করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম মোটামুটি 50 মিলিলিটারের মতো। তো সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, মানে তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, তখনই চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে চিকেনটাকে একটুখানি ভেজে নেব, জাস্ট হালকা কালার ধরা অবধি, খুব লাল করে ভাজার দরকার নেই। এই যে দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর চিকেনে একটা হালকা রং ধরেছে। এর চেয়ে বেশি কিন্তু কড়া ভাজার দরকার নেই। তো এবার এটা তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে। এই যে চিকেনগুলো সব তুলে দিলাম। এবার বাকি যে তেলটা, তাতে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর কি। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, স্বাদ মতো নুন, হলুদ, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। হলুদ আর নুন এই দুটো, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দুটো যদি এই সময় দিই, তাহলে কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর আসে, আর তেলের মধ্যে এই কালারটা ছেড়ে যায়, যার ফলে রান্নার রঙটাও কিন্তু খুব ভালো আসে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, কালারটা দেখেছেন, এই হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে এই রঙটা এত সুন্দর এসছে। তো এবারে এটা তুলে রাখলাম অন্য একটা পাত্রে, আলাদা পাত্রে। বাকি তেলে দিয়ে দিলাম ফোড়ন, গোটা শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি, 2টো তেজপাতা, 1/2 টিস্পুন জিরে, গোটা জিরে, আর ওই গরম মশলা, মানে ওই ছোটো এলাচ 3টে, লবঙ্গ 3টে, আর ওই 3টে ছোটো স্টিক দারচিনির। ছোটো এলাচগুলো কিন্তু আমি একটু থেতো করে দিয়েছি। এবার এটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ ওই ফোড়নে একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ বেরোবে, ব্যাস। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে হাই ফ্লেমে এটা একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। এই সময় চিনিটা দিলে চিনিটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে ক্যারামেলাইজ হয়ে এই কালারটা কিন্তু খুব ভালো আনে রান্নার। তো এই যে দেখুন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এর বেশি কিন্তু আর লাল করে ভাজার দরকার নেই। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, এটা এই পেঁয়াজ ভাজার সময়ে দিয়ে দিতে হয়, তাহলে রান্নার রঙটা খুব ভালো আসে। এইবার দিয়ে দিলাম এখানে রসুন বাটা 1 টিস্পুন আর আদা বাটা 1/2 টিস্পুন। এবারে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো খুব ভালো করে কুচিয়ে দিয়েছি। এটাও কিন্তু এবার আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাথাতে এটা কিন্তু অবশ্যই রাখতে হবে, এই আদা, পেঁয়াজ, রসুন বা টমেটো এগুলোর কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে, কারণ এইসবে কাঁচা গন্ধ থাকলে পুরো রান্নাটাই কিন্তু একদম মাটি হয়ে যায় আর কি। তাই এই মশলাটা খুব ভালোভাবে কষানো কিন্তু ভীষণ জরুরি। তো এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে একেবারে লোতে করে টক দই দিয়ে দেবো আমি 2 টেবিল স্পুন। লো ফ্লেমে টক দইটা খুব ভালোভাবে এই সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লো থাকাকালীন যখন সব মশলার সঙ্গে টক দই মিশে যাবে, তারপরে ফ্লেমটাকে আবার মিডিয়াম টু হাইতে করলে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমেই যদি হাই ফ্লেমে টক দইটা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। দেখুন টক দইটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে, আর মশলাটা কষানোও কমপ্লিট। এবারে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো এই মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে।
এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আবারও সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে কিন্তু এগুলো একটু কষাতে হবে বেশ ভালোভাবে। খুব বেশি সময় অবশ্য লাগে না, মোটামুটি ওই মিনিট 3-4 সময় ধরে কষালেই কিন্তু হয়ে যাবে। ফ্লেমটা এখন ওই মিডিয়ামেই রয়েছে। খুব ভালোভাবে এটা কষিয়ে নেব আগে। ব্যাস, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি জল, গ্রেভির জন্য বা ঝোলের জন্য বেশ কিছু করে জল দেবো এখানে। আর অবশ্যই গরম জল দেবো। রান্নাতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে জলটাকে, এটা ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি চিকেনটা সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে। তো এবার এটা ঢাকা দেওয়া থাক। মোটামুটি মিনিট 15 পরে আমি ঢাকাটা খুলে নিলাম। মাঝখানে অবশ্যই আমি ঢাকা খুলে এটা নেড়ে দিয়েছিলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর চিকেন আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি আমি, দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেন আর আলু। এই যে আলু তো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনও তাই। তা মোটামুটি আমার এখানে মিনিট 15 সময় লেগেছে। এবারে ফ্লেমটা কিন্তু হাইতে করে দেবো। ব্যাস, এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যে যেরকম খান ঝাল সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, ঘি এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন। এতে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এবারে সব কিছু মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই মিনিট 5 ঢাকা দেওয়া থাক। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। অবশ্যই রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে এটা খেতে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।